ওমা, কই গেলে? সকাল সকাল এত বাড়ি মাথায় তোলার কি আছে? আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। এবারে আমি সায়েন্স নিয়ে পড়বো। আমি অঙ্কে 98, ভৌত বিজ্ঞানে 95 আর জীবন বিজ্ঞানে 99 পেয়েছি জানো। আমাকে স্যারও বলেছে যে তুই সায়েন্স নিয়েই পড়। রেজাল্ট তো খুব ভালো হয়েছে সোনা, কিন্তু তোকে যে আমরা আর পড়াতে পারবো না। তোর বাবার যে সামর্থ্য নেই যে তোকে ভালো স্কুলে পড়াবে। কিন্তু মা, আমার সব বন্ধুরা যে পড়ছে, যারা আমার থেকেও খারাপ রেজাল্ট করেছে তারাও পড়বে, তাহলে আমি কেন পড়বো না? গরিব বাড়ির সন্তানরা বেশি দূর পড়তে পারে না। তার চেয়ে ভালো তুই তোর বাবার কথা মতো কাজে ঢোক, তোর বাবার কিছু সাহায্য হবে তাতে। ভিকি এদিকে চুপ করে বসে ভাবছে যে সে কী করে আবার পড়াশোনা করতে পারবে। কি ভাবছিস বসে বসে খালি? তোর বাবা তো এদিকে তোকে নিয়ে চিন্তা করছে যে তুই কাজে বাজে কবে ঢুকবি। তুমি বরং বাবাকে বলে দিও আমার পড়াশোনা নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি নিজে টিউশনি করে নিজের পড়া চালিয়ে নেবো। আমরা কি তোর শত্রু বাবা? তোর বাবা তোর ভালোর জন্যই বলছে। তুই আজকে বুঝতে পারছিস না, তুই দেখবি ঠিক পরে বুঝবি। ভিকির কথা শুনে মীনা দেবীর মনে খুব কষ্ট হলো এবং সে চুপচাপ চলে গেল। ভিকির বাবা শ্যামল গ্রামের এক ছোট্ট স্কুলের বাইরে লুচি তরকারি বিক্রি করতেন। সকাল থেকে বসে বসে বেলা 11টা হয়ে গেল, এখনো অবধি বউনি হলো না। জানি না আজ কার মুখ দেখে বেরিয়েছিলাম। শ্যামল বসে বসে একা দুঃখ প্রকাশ করছিল, ঠিক সেই সময়ই এক যুবক এসে হাজির। জ্যাঠা, লুচি তরকারি কত করে? ঘুগনি দিয়ে 4 পিস লুচি, মাত্র 20 টাকা, সাথে স্যালাডও থাকবে। জ্যাঠা, তবে 20 প্লেট প্যাক করে দাও তো। দিন দিন ব্যবসার যা অবস্থা হচ্ছে, তাতে করে তো এই ব্যবসা যে কতদিন চালাতে পারবো তাই জানি না। জানো গিন্নি, এখন আর বাচ্চারা লুচি ঘুগনি খেতে পছন্দ করে না। গ্রামের ওই সেই বাজার আছে, বড় বাজারে না, মদনদার এক দোকান খুলেছে। সেখানে ডালের পুরি আর সয়াবিন আলুর তরকারি 20 টাকা প্লেটে বিক্রি হয়। সব বাচ্চারা সেখানেই লাইন লাগায় খাওয়ার জন্য। আর আমার এখানে কেউ আসে না। আজ তো এক সাহেব এসেছিলেন, তিনি 30 প্লেট একেবারেই প্যাক করিয়ে নিয়ে চলে গেল বলে আমার সব সেল হয়ে গেল, নইলে আজ সব খাবার নষ্ট হতো। তুমি অত চিন্তা করো না তো, সব আবার আগের মতো হয়ে যাবে। ব্যবসা তো মাঝে মধ্যে একটুখানি হয় ওরকম। তুমি বরং একটা কাজ করো, পারলে না একটুখানি ডিম সিদ্ধ আর একটু ডিমের অমলেট, আর তোমার হচ্ছে একটুখানি বাচ্চাদের কয়েকটা লজেন্স আর একটু চিপস টিপস রেখে দেখো তো, তাতে না বাচ্চারা আসবে। এটা তো তুমি খারাপ বলো রে গিন্নি। তবে দেখি, কালই বুড়োদার দোকানে গিয়ে না কয়েকটা চিপস বিস্কুট লজেন্স এগুলো তুলে আনবো, সাথে আর কয়েকটা ডিমও নিয়ে আসবো বটে। ভিকি এখন বুঝতে পারছিল যে তার বাবা মা তার ভালোর জন্যই বলছিল। তার কারণ 6 মাসের উপরে হয়ে গেছে সে টিউশনি করাচ্ছে, কিন্তু অর্ধেকের বেশি টিউশনির থেকে সে কোনো মাইনেই পায়নি। এদিকে মীনা দেবীর বুদ্ধিতে ব্যবসা বেশ আগের থেকে উন্নতি হয়েছে এবং তাদের লাভের পরিমাণও বেশ খানিকটাই বেড়েছে। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি এবার আমাকে যা বলবে আমি সেটাই করব। না বাবা, দোষটা তোর নয়, দোষটা আমাদের। তোর মা আর আমি অনেকবারই ভেবেছি যে তোকে আমরা বলবো সব কথা, কিন্তু বলে উঠতে পারিনি। তুই জানিস, আমরাও চাইতাম যে আমাদের ছেলে পড়াশোনায় ভালো, সে পড়াশোনা করুক। কিন্তু তোর ঠাম্মা দাদুর অনেক টাকা লোন ছিল। মাসে আমাদের লোনই আসে 12,000 টাকা। সেই টাকা আমি দোকান চালিয়ে কি করে দেবো বল? আর ওই টাকা যদি না দিতে পারি তাহলে আমাদের এই বাড়িটাও থাকবে না। তার জন্যই আমরা আর তোকে পড়াতে পারছি না বাবা। তুই এক কাজ কর, তুই বরঞ্চ দোকানে আয়। দোকান আগের থেকে অনেক ভালো চল। ঠিক আছে বাবা,
আমি কাল থেকেই তাহলে দোকানে যাব তোমার সাথে। বছর 10 পর ভিকি, মীনা দেবী এবং শ্যামল বাবু তিনজনের কঠোর পরিশ্রমের ফলে তারা এক নতুন বাড়ি বানাতে সক্ষম হয় এবং ধীরে ধীরে তাদের দোকান আরও বড় হতে থাকে এবং ভিকি এটাই তার জীবনের পেশা হিসেবে গ্রহণ করে নেয়। গল্পটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনারাও আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী দিনে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সাথে এসে পৌঁছাবো।